বাংলাদেশের বিখ্যাত চরমোনাইয়ের পীর বরিশালে, অনেকেই তার নাম জানেন, ফজলুল করিম নাকি ফয়জুল করিম, ফয়জুল করিম মনে হয়। তো তার একটা বয়ান হঠাৎ আমার নজরে পড়লো এবং অবশ্যই বয়ানটা দেখে বা মানে শুনে আর কি পড়ে মনটা কিন্তু জুড়িয়ে গেল, প্রাণটা জুড়িয়ে গেল। এবং আমি নিজেও কিন্তু বেসিক্যালি অনেক দিন ধরে এটাই আশা করছিলাম এবং আমার এ পর্যন্ত যত ভিডিও করা আছে অনেক ভিডিওতে এই বিষয়গুলো বলা আছে হালকাভাবে যদিও, বাট আজকে যেহেতু ফয়জুল করিম সাহেব এই চরমোনাইয়ের পীর বিষয়টা একেবারে খোলাসা করে পরিষ্কার করে বলল এবং নট অনলি দ্যাট দাবি করলো সরকারের কাছে, তখন চিন্তা করলাম যে এ বিষয়ে তো একটা ভিডিওর অবতারণা করতেই হবে, নাহলে খুবই অন্যায় হয়ে যাবে। তো তার বয়ানটা কি? বয়ানটা হচ্ছে যে সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। চরমোনাই পীর, হ্যাঁ রাইট। এইখানে আবার অনেকে মনে করতে পারে যে ধর্মীয় শিক্ষক বলতে ওই হিন্দু যারা আছে তাদের হিন্দু ধর্মীয় শিক্ষক, বুদ্ধিস্ট বা খ্রিস্টান যারা আছে তাদের জন্য বুদ্ধিস্ট বা খ্রিস্টান ধর্মীয় শিক্ষক না। এখানে ধর্মীয় শিক্ষক বলতে শুধুমাত্র আমার ধারণা, আমি জানি না আসলে ফয়জুল করিম সাহেব তার বক্তব্য কি বলছে, কিন্তু তার এই বয়ান দেখে আমার কিন্তু মনে হচ্ছে সে যে লাইনের লোক সে ওই লাইনেরই কথা বলছে। অর্থাৎ সে যেহেতু একজন পীর, এখন স্বঘোষিত পীর নাকি কি জানি না, বাংলাদেশে যারাই পীর ফকির হয় তারা তো স্বঘোষিতই হয়। তো যেহেতু ইসলামের চর্চা করে, ইসলামের রাজনীতি করে এবং বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্যে আজীবন সংগ্রাম করে যা আসছে, তাহলে ধর্মীয় শিক্ষক বলতে তো অবশ্যই ইসলামের বাইরের কোনো ধর্মীয় শিক্ষক এটা বলছে না, তাই না? অর্থাৎ প্রত্যেকটা প্রাথমিক শিক্ষায়তনে বা প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্মের শিক্ষক নিয়োগ করতে হবে। কিন্তু আমার কাছে মনে হলো যে বিষয়টাকে হালকাভাবে এই চরমোনাইয়ের পীর উপস্থাপন করছে বা দাবি করছে। কারণ এই স্কুলগুলা থাকবে কী জন্যে? আসলে স্কুল থাকার তো কোনো দরকারই নেই। এই স্কুলগুলোতে কী শিক্ষা হয় বলেন? এখানে ওই যে ইহুদি নাসারা কাফেরদের ইতিহাস, তারপরে বিজ্ঞান, তারপরে সাহিত্য আছে না, এগুলোই তো পড়ে, ছড়া, কবিতা। প্রাথমিক বিদ্যালয়ে কিছু তো এগুলো পড়ায়, পরিবেশ বিজ্ঞান টিজ্ঞান আছে না। তো এগুলো সবই তো সত্য কথা বলতে কি ইহুদি নাসারা কাফেরদের প্রণীত। ওইখানে যে যেমন সূর্যের চারদিকে পৃথিবী ঘোরে, 9টা গ্রহ ঘোরে, এরকম বলা আছে। বাট কোরআন হাদিস পড়লে তো সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে এরকম তো কোনো বিষয় নেই, বরং পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে, তাই না? ওই যে নবীর হাদিস, একেবারে ক্লিয়ার কাট হাদিস। আবু জাওয়ারকে নবী জিজ্ঞেস করলেন একদিন ওই ইয়েতে, সূর্য যখন অস্ত যায় তখন নবী আবু জাওয়ারকে জিজ্ঞেস করলেন, বিখ্যাত সাহাবী আবু জাওয়ার গিফারি, হে আবু জাওয়ার, তুমি কি জানো সূর্য অস্ত যাওয়ার পর কোথায় যায়? তা আবু জাওয়ার গিফারি বললেন, আল্লাহ এবং তার নবী সবচাইতে বেশি জানেন। তা তো ঠিকই, আল্লাহ এবং নবী সবচাইতে বেশি জানেন, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ করবে তাদের জন্য জাহান্নামের আগুন। তখন নবী বললেন যে এই সূর্য অস্ত গিয়ে যেতে 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 আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদায় পতিত হয় এবং পুনরায় উদিত হওয়ার জন্য আল্লাহর কাছে অনুমতি চায়, কিন্তু আল্লাহ তাকে অনুমতি দেয় না। ভোর হলে তাকে অনুমতি দিলে সে আবার পূর্ব গগনে উদিত হয়। এবং নবী বললেন যে এই জন্যে আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে যে সূর্য এবং চন্দ্র তার নিজ নিজ কক্ষপথে চলমান। অর্থাৎ কোরআনের যে আয়াত সূরা ইয়াসিনের 38 নম্বর, তার ব্যাখ্যা স্বরূপই কিন্তু এই কথা বললেন। তাহলে কোরআনের ব্যাখ্যা হযরত মুহাম্মদের চাইতে তো ওই জাকির নায়েক বেশি জানে না, কি জানে? অথবা অন্য কোনো আলেম ইমাম তারা যদি এসে বলে যে আমি ওই আল্লাহ নবী চাইতেও কোরআনের ব্যাখ্যা বেশি জানি, তাহলে তো হবে না। তো এই কোরআনের আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে সূর্য আসলে সূর্যই ঘোরে, পৃথিবী ঘোরে না, এটাই না? তো এখন এই প্রাথমিক বিদ্যালয়ে এখানে কি, সেখানে তো শেখানো হবে যে সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে। তাহলে এদের কি ঈমান আকীদা থাকবে? এরা তো ঈমান এদের তখন দুর্বল হতে হতে এমনও হতে পারে
যে একটা পর্যায়ে হয়তো ইমানই থাকলো না, হতে পারে না। তারপরে যে আকাশে রাতের বেলায় যে উল্কা খণ্ড, এইগুলোও তো ওই যে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 4-5 বইতে কিন্তু আছে যে উল্কা বিষয় আর কি। এইগুলা ওই যে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের মাঝখানে যে স্থান আছে, অঞ্চল আছে, ওইখানে একটা গ্রহাণুপুঞ্জ আছে, অর্থাৎ অ্যাস্টেরয়েড বেল্ট আছে। ওখান থেকেই খণ্ড খণ্ড প্রচণ্ড গতিতে যখন এদিকে চলে আসে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে ঢুকলে, প্রচণ্ড গতিতে যখন ঢোকে বাতাসের ঘর্ষণে এগুলো জ্বলে ওঠে। ছোটোবেলা আমরা যখন দেখতাম তখন মনে করতাম যে তারা বোধহয় ছুটে ছুটে যায়, তাই না? পরে যখন বড় টড়ো হলাম তখন তো জানলাম যে এগুলো উল্কা। এবং এইগুলাকে কিন্তু কোরআনে বলা হয়েছে এগুলো হলো জ্বলন্ত ক্ষেপণাস্ত্র, যেগুলো শয়তান এবং জিনদেরকে দাবড়ায়। শয়তান এবং জিনদেরকে দাবড়ায়। এখন প্রাইমারি স্কুলে যদি বিজ্ঞানে এই সমস্ত শিখায় যে না না না, কিসের জিনদের দাবড়ায়, কিসের শয়তান দাবড়ায়, এগুলো তো হলো অ্যাস্টেরয়েড বেল্ট থেকে আসা উল্কাখণ্ড, তাই না? তাহলে এদের ইমান আকীদা দুর্বল হয়ে যাবে না? অতএব আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই চরমনাইয়ের পীর আসলে ধর্মীয় শিক্ষক নিয়োগের কথা কেন বললো? তার তো দাবি করা উচিত যে বাংলাদেশে যে প্রাইমারি স্কুলগুলো আছে এগুলোই সব মাদ্রাসায় পরিণত করতে হবে, তাই না? তাহলেই তো সঠিক হয়, কারণ তারা তো বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করবে। তো তাই যদি হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে ভালো করে ইসলাম জানতে হবে। এখন বাংলাদেশে এমনিতে হাজার হাজার মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে, তাতেও কিন্তু ইসলাম শিখানোতে এদের তৃপ্তি নাই। Each and everybody should learn Islam perfectly, and that's why instead of establishing primary school or high school, rather all primary schools or medium or high schools they should be transformed into madrasa, Islamic institutions, right? তো চরমনাইয়ের পীরের তো এই দাবি করা উচিত ছিল যে বাংলাদেশের মুমিন মুসলমানরা এখন ইহুদি নাসারা কাফেরদের জ্ঞান বিজ্ঞান এগুলো শিখতে চায় না। ওগুলো শিখলে ইহুদি নাসারা কাফেরদের মতো নাস্তিক হয়ে যায়, তাহলে বেশ তো হারাম হয়ে যাবে, 72 হুর কপালে জুটবে না, জাহান্নামের আগুন জুটবে, তাই না? অর্থাৎ বাংলাদেশের মুমিন মুসলমানদের জন্য এদের তো প্রাণ কাঁদে, এই সমস্ত পীর ফকির এদের প্রাণ কাঁদে না। এরা এমনিতে কাউকে কিন্তু 10টা টাকা সাহায্য করে না, কিন্তু প্রত্যেকে যাতে 72 হুর পায় তার জন্যে এদের কিন্তু প্রেমের এবং প্রীতির এবং ভালোবাসার কিন্তু কোনো কমতি নাই। এবং ঠিক সেই কারণে এরা এখন স্কুলকে টার্গেট করছে যে সেখানে এখন ধর্মীয় শিক্ষক ঢুকাতে হবে। আমি বলি কি যে স্কুলের শিক্ষক ঢুকে লাভটা কি? সে একটা ক্লাস হয়তো পড়াবে, আর অন্য ক্লাসের বিজ্ঞান শেখার পরে তার ইমান দুর্বল হয়ে যেতে পারে। তার থেকে কমপ্লিটলি স্কুলগুলোকে যদি কওমি মাদ্রাসায় পরিণত করা হয় তাহলে এটা 16 গোলা পূর্ণ হয় না? তাহলে প্রত্যেকটা মানুষের বেহেশত অন্তত কনফার্ম করা যায় নাকি? আমি জানি না এই চরমনাই পীর আমার বক্তব্য শুনবেন কি না, অবশ্যই শুনবেন না। তবে তার অনুসারী মুরিদ যদি কেউ শুনে থাকেন দয়া করে আমার এই মেসেজটা তার কাছে পৌঁছে দিবেন, এবং আমি অবশ্যই তার পাশে থাকবো, এবং আমি এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালাবো। বাংলাদেশে আসলে ইহুদি নাসারা কাফিরদের তাগুদি যে বিজ্ঞান বা জ্ঞান এগুলো পড়ানোর কোনো দরকার নেই। কারণ এখন ওই যে শুনি সৌদি আরবের লোকজন নাকি বা সেখানকার সরকার আস্তে আস্তে ইসলাম থেকে সরে যাচ্ছে, তারা এখন ওই ইউরোপ আমেরিকা থেকে ওই বল ড্যান্সার নিয়ে আসে, রক ড্যান্সার নিয়ে আসে, তারপরে ডিস্কো ড্যান্সার এনে নাচানাচি করে, তাই না? হালাল পতিতলায় খুলছে, হালাল মদের দোকান খুলছে, আস্তে আস্তে ইসলাম থেকে সরে যাচ্ছে। নারীদেরকে এখন একা একা ঘুরতে দেয়, বাধ্যতামূলক না এখন পর্দা করা। তারা এখন গাড়ি নিয়ে একা একা ড্রাইভিং করে এদিক ওদিক যেতে পারে, এই অধিকার হয়ে গেছে। তো they are going away from Islam, that means they are leaving Islam gradually, right? এটা তো বলা যায় ক্রমান্বয়ে তারা ইসলাম থেকে সরে যাচ্ছে ইহুদি নাসারা কাফেরদের পাল্লায় পড়ে এবং তাদের সাথে তাল মিলাতে গিয়ে। পক্ষান্তরে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে আধুনিক জ্ঞান বিজ্ঞানের থেকে দূরে সরে গিয়ে আরও বেশি ধার্মিক হচ্ছে। বাংলাদেশের শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে তাদের পোলাপান বাচ্চা কাচ্চাদেরকে আরও বেশি করে মাদ্রাসায় ভর্তি করে তাদের খাঁটি আলেম এবং ইমাম এবং হাফেজ হিসেবে তৈরি করার একটা প্রচণ্ড আমরা প্রতিযোগিতা দেখি। আমার বক্তব্য হলো যে এইভাবে আলাদাভাবে হাফেজ ইমাম এগুলো বানানোর দরকারটা কি? স্কুলগুলাই যদি মাদ্রাসা করে দেওয়া যায়, যত ইংলিশ মিডিয়াম আছে, বাংলা মিডিয়াম আছে, প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে,
যেগুলো প্রাইমারি স্কুল সেগুলোকে ওই ইবতেদায়ী মাদ্রাসা, তারপরে হাই স্কুল এগুলো এবং কলেজ এগুলো উচ্চতর আস্তে আস্তে উচ্চতর মাদ্রাসার দিকে ডাইভার্ট করা যেতে পারে, তাই না? তাহলে এসে না প্রত্যেকের জন্য বেহেশত কনফার্ম করা যায়। অর্থাৎ আমি অনুরোধ জানাবো চরমোনাই পীর যেন এই দাবিটা করে যে বাংলাদেশে এই সমস্ত ইহুদি নাসারা কাফেরদের প্রণীত শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যসূচির কোনো দরকার নেই, এগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়ে সেখানে সহি ইসলামী শিক্ষা প্রবর্তনের জন্য সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে অচিরেই মাদ্রাসা বানাতে হবে। এটা আমারও দাবি এবং আশা করি এই চরমোনাই পীরও ওই একই দাবি করবেন। এবং তাহলে প্রমাণিত হবে যে উনি সত্যি সত্যি বাংলাদেশের মুমিন মুসলমানদেরকে ভালোবাসেন এবং তারা যাতে ভেস্তি গিয়ে ৭২ হুরের সাথে আজও একেবারে অনন্তকাল মাস্তি করতে পারে, অন্তত সে বিষয়টা ব্যাপারে তার সত্যি সত্যি আগ্রহ আছে এবং এই পীর সত্যি সত্যি সেটাই চায়। এই পীর কোনোভাবেই চায় না যে কেউ জাহান্নামের আগুনে পড়ুক। অবশ্যই মহান লক্ষ্য, তাই না? ধন্যবাদ।